গাঁজার গন্ধ পাওয়া যাচ্ছে, কেউ গাঁজা খাচ্ছে। রয়্যাল বেঙ্গল টাইগারও আছে মনে হচ্ছে। এখনকার পর্বে স্বাগত অকিউলাস থেকে। অকিউলাস হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নিচে একটা ট্রেন স্টেশন। ওর বিস্তারিত ইতিহাস আপনাদেরকে বলছি। একটু আগে আমরা ঘুরে এলাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টার মেমোরিয়াল থেকে, তো সেখান থেকে হাঁটতে হাঁটতে আমরা এসে পৌঁছেছি এই অকিউলাসে। সাদা ডানার মতো ছড়ানো এই স্থাপনাটা যেন শহরের বুক থেকে উড়ে যাওয়া এক কবুতর, যা আশা এবং পুনর্জন্মের প্রতীক। আজকে আমরা ঘুরে দেখাবো এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের অকিউলাস। অকিউলাস শব্দটার ল্যাটিন মানে হচ্ছে চোখ, আর এই স্টেশনটা যিনি স্থপতি তার নাম হচ্ছে সান্ডিয়াগো কালাভাত্রা। 2016 সালে এই ট্রান্সপোর্ট হাবটি নিউ জার্সির প্যাথ ট্রেনকে নিউ ইয়র্কের সঙ্গে যুক্ত করে। আমি যে জায়গাটার সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার রেল স্টেশন। নিউ ইয়র্ক সিটির মধ্যে এটা একটা দর্শনীয় বা দ্রষ্টব্য স্থান। আমরা যখন এসেছিলাম 1994 সালে, এখানে কিন্তু এই রকম কোনো বড় হিউজ স্টেশন ছিল না। সো 9/11-এর সময় পুরো এই স্টেশনটা ধ্বংস হয়ে যায় যখন বিল্ডিং ভেঙে পড়ে। তারপরে এই স্টেশনকে আবার নতুন করে গড়ে তোলা হয়েছে, এবং শুধু এটা স্টেশনই নয়, এটা একটা মোটামুটি এখানে ফুড কোর্ট সব আছে। সো লেটস গো, ভিতরে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। ঢুকে পড়ছি স্টেশনে। আমরা দাঁড়িয়ে আছি মোটামুটি একটা 3 তলার ওপরে, আর এর নিচে দেখা যাচ্ছে মেন ফ্লোর। দেখুন না, এটা একটা জমায়েতের কেন্দ্র। লোকজন এখানে আসে আড্ডা মারতে, সময় কাটাতে। এটা নতুন করে তৈরি হয়েছে, পুরোপুরি নতুন করে, কারণ 9/11-এর পর এই পুরো স্টেশনটা ধ্বংস হয়ে গেছিল, মাটির তলায় চলে গেছিল। একদম নিচের স্তরে আছে ওয়েস্টফিল্ড ওয়ার্ল্ড ট্রেড সেন্টার মল, আর চারপাশে যে করিডোরগুলো আছে সেগুলো সব সাবওয়ের সঙ্গে যুক্ত। যেমন একদিকে আছে পাথ, অন্যদিকে আছে নিউ ইয়র্ক সিটির অন্যান্য সাবওয়েগুলো। আর এই বিশাল গম্বুজটা দেখছেন, এটা যেন শহরের দিকে তাকিয়ে থাকা এক চোখ। এবার আমরা যাব নিচে। প্রচুর লোক এখানে পিলপিল করে আসছে। এই স্টেশনের ফ্লোরে যেতে গেলে আমাদের প্রায় 3 তলায় পাতালের দিকে নামতে হবে। তো নামছি আমরা আস্তে আস্তে, তারপর ওখান থেকে দেখাচ্ছি। বিশালতাটা দেখেন। বাংলার বিখ্যাত একজন ব্লগার হলে বলতো ব্যাপক। সত্যিই ব্যাপক, এটা আনবিলিভেবল। এবং পুরোটাই গড়ে উঠেছে 9/11-এর পরে এই নতুন স্টেশনটা। 2001 সালের 11ই সেপ্টেম্বর যখন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উপরে সন্ত্রাসী হামলা হয়, বিমান এসে ওই বিল্ডিং দুটিতে ধাক্কা মেরে ধ্বংস করে দেয়, ঠিক তার নিচেই কিন্তু ছিল এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার স্টেশনটা। এবং সেটা অফিস আওয়ার্স, মনে করে দেখুন। তখন যারা স্টেশনে ছিল তারা সবাই নিহত হয়, কারণ পাতাল রেলের স্টেশনটা পুরো পাতালের সঙ্গে মিলিয়ে যায়। সেখানেও বহু লোকের মৃত্যু হয়েছিল। আমরা দাঁড়িয়ে আছি সেই জায়গাটাতেই। এখানে সব লোকজন বসে ছবি তুলতে এসেছে। মানে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার মেমোরিয়াল দেখার পর মোটামুটি সবাই এখানে একবার এসে ঘুরে যায়। তো আপনারাও নিউ ইয়র্ক এলে এটা একটা দ্রষ্টব্য স্থান, কিন্তু এটাকে ঘুরে যাবেন। আমাদের নিউ জার্সি যেতে গেলে প্যাথ ট্রেন ধরতে হবে এখান থেকে। এই যে দেখছেন প্রচুর লোক আসছে, সব নিউ জার্সির ট্রেনে এলো। এই যে পাথ ট্রেন টু নিউ জার্সি। এই অকিউলাস শব্দটার লিটারাল মানে হচ্ছে চোখ, কিন্তু সিম্বলিক মানে হচ্ছে যে চোখ দিয়ে নতুন করে সবকিছু দেখা যায়। তো সেই জন্যই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভেঙে যাওয়ার পর এই স্টেশনের নাম দেওয়া হচ্ছে অকিউলাস। আর এই যে উপরের দিকে দেখছেন একটা সরু কাঁচের রেখা, এটা কি বলা হয় অকিউলাস। এবং এটা দিয়েই মনে হয় আকাশ যেন ভিতরে নেমে আসে। আমরা এই কাঁচের রেখা দিয়ে কিন্তু দেখতে পাচ্ছি ফ্রিডম টাওয়ার। আমি জানি না ক্যামেরায় কতটা জাস্টিফাই করছে। এই পাথ স্টেশনের ফ্লোরে দাঁড়িয়ে আপনাদের একটা 360 ডিগ্রি পাক মেরে দেখায়। যেটা আগে বলছিলাম, এটা অ্যাকচুয়ালি স্টেশনের সঙ্গে সঙ্গেও একটা মল, বিশাল মল, ওয়েস্টফিল্ড ওয়ার্ল্ড ট্রেড সেন্টার মল। বিভিন্ন রকমের হাই এন্ডের রেস্টুরেন্ট, তারপরে দোকান টোকান এসব রয়েছে।
মানে দুটো ফ্লোর জুড়ে, এই গ্রাউন্ড ফ্লোর প্লাস ওপরের দুটো তিনটে ফ্লোর জুড়ে বোধহয়। আমরা যখন উপরের দিকে যাব তখন আপনাদেরকে দেখাবো। তো মোটামুটি এইটা হলো আমাদের স্টেশন চত্বরটা ঘুরে দেখানো, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের যে সাবওয়ে স্টেশন সেটা ঘুরে দেখানো। আমরা বেরিয়ে যাচ্ছি এখন। আর এই পোর্শনটা হচ্ছে সব মানে মলের দোকানপত্র সব আছে আর কি, বিশাল মল, মোটামুটি লোকে এসে একটা সারাদিন কভার করে যেতে পারে। শপিং সেন্টারে একটা ঝলক স্টেশনের ভিতরে পুরোটাই। এখান থেকে চলে যাওয়ার আগে বলি, অকিউলাস শুধু একটা স্টেশন নয়, এটা যেন হারানো মানুষের পথের দিশা, ব্যস্ততা থামিয়ে দেওয়া, একটুখানি নীরবতা আর চোখ ভরে দেখার মতো সৌন্দর্য। নিউ ইয়র্ক যদি গল্প বলে, অকিউলাস সেই গল্পের একটা উজ্জ্বল এবং অন্যতম পৃষ্ঠা হবে। তো এই হলো আমাদের আজকের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং এই অকিউলাস দর্শন। এরপর আমরা ফেরত যাচ্ছি আমার মেয়ের অ্যাপার্টমেন্টে। দেখাচ্ছি আপনাদেরকে রাস্তায় আরও কিছু দেখা যায় কিনা। আর আগামীকাল আমরা যাব জ্যাকসন হাইট, সেই বাঙালি পাড়া। একটা ছোট্ট পার্ক, এখানে বাচ্চারা সব এনজয় করছে। রয়্যাল বেঙ্গল টাইগারও আছে মনে হচ্ছে। ওই যে বিশাল অক্টোপাসের উপরে অন্যান্য সব জন্তুরা বসে আছে। তো আমরা মোটামুটি ডিনার করে ফেরত চলে এসেছি ব্রুকলিনে। মেট্রো থেকে নেবে হাঁটতে হাঁটতে চলেছি আমার মেয়ের অ্যাপার্টমেন্টের দিকে। তো আশপাশের কিছু দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবং রাতের ব্রুকলিন বা রাতের নিউ ইয়র্ক সিটির কিছুটা ঝলক হয়তো পাওয়া যাবে। এরকম ওপেন স্পেসে জায়গা বাঁচানোর জন্য পার্কিং করা হয়েছে। দেখুন এগুলো সব একটা একটা করে উপরে উঠে যায়। এই যেমন, কারণ একতলা হলে তো বেশি পার্কিংয়ের স্পট পাওয়া যাবে না, সেই জন্য এগুলো উপরে উঠে যায়। গাঁজার গন্ধ পাওয়া যাচ্ছে, কেউ গাঁজা খাচ্ছে। নিউ ইয়র্ক সিটিতে গাঁজা কিন্তু লিগাল। আর ওই যে দূরে যে বিশাল লম্বা বাড়িটা দেখা যাচ্ছে, ওটাতেই হচ্ছে আমার মেয়ের অ্যাপার্টমেন্ট। অ্যাপার্টমেন্টের পার্কিং লট পয়সা দিয়ে করতে। এই অ্যাপার্টমেন্টের জঞ্জাল, ওপর থেকে জঞ্জাল ফেলে দিলে নিচে চলে আসে, তারপরে এখানে এই যে জড়ো হয়ে আছে। দেখাবো ওই জায়গাটা যেখানে জঞ্জাল ফেলে। তো এই ছিল আমাদের আজকের সফর। প্রথমে আমরা গেলাম ফ্রিডম টাওয়ার বা পুরনো ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, সেখান থেকে কিছুটা ঘুরে তারপর ট্রেন নিয়ে ব্রুকলিনে এসে ঘুরে টুরে আজকের দিন শেষ হচ্ছে। এটা হচ্ছে অ্যাপার্টমেন্টের ভিতর, এন্ট্রান্সের পর। এই এলিভেটর বা লিফট নিয়ে আমরা চলে যাব 36 তলায়। হচ্ছে উপরে লিফট 36 তলা। এটা হচ্ছে যেটা দেখালাম, এর ভিতর দিয়ে গার্বেজ চলে যায় নিচে একদম রাস্তার স্টোরেজে। আমরা ঢুকে পড়েছি অ্যাপার্টমেন্টে। এই হচ্ছে অ্যাপার্টমেন্ট থেকে বাইরের দৃশ্য 36 তলার উপরে। তো আশা করছি আজকের পর্ব আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখা হবে আগামীকাল। আমরা যাচ্ছি বাংলাদেশি বা বাঙালি পাড়া জ্যাকসন হাইটে যাওয়ার। তো আপনাদের সঙ্গে শেয়ার করব আগামীকালের ভিডিও।